নমস্কার, কেমন আছেন সবাই? আগমনী সোয়াল দৈনন্দিন জীবনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা এই গরমে ভালো আছেন, সবাই সুস্থ আছেন বন্ধুরা। আজকে আমি বানাবো বন্ধুরা একটা শুক্তো বানাবো বন্ধুরা, বেঙ্গলি শুক্তো রেসিপি। দেখুন তো কী কী আছে বন্ধুরা। প্রথমে শুক্তো বানাবার জন্য মশলাটা দেখুন, গোলমরিচ, এটা সর্ষে, এটা বন্ধুরা মৌরি, এটা কালো জিরে, এটা মেথি, এটা জিরে, এটা পোস্ত, আর এটা বন্ধুরা শুকনো লঙ্কা। হয়ে গেল। এটা হচ্ছে আপনার শুক্তো বানাবার জন্য বন্ধুরা এই মশলাটা আমি আগে রেখেছি রেডি করে, তারপর আমি ভেজে নেবো বন্ধুরা এটাকে। এবারে দেখুন কি কি ভেজিটেবলস লাগছে বন্ধুরা। দেখুন পরিমাণ মতো আমি সব কিছুই দেবো। এটা হচ্ছে বন্ধুরা দেখুন কাঁচা কলা, এটা করলা, আচ্ছা বন্ধুরা এটা দেখুন বন্ধুরা পেঁপে, এই দেখুন বন্ধুরা পেঁপে, এটা বন্ধুরা সাজনে ডাঁটা, আচ্ছা এটা বেগুন, একটুখানি আদা, একটা আলু দেবো বন্ধুরা। এটা শুক্তো, বেঙ্গলি শুক্তো বানাবার জন্য বন্ধুরা দুধ কিছুটা পরিমাণে, আর কিছুটা পরিমাণে বন্ধুরা বড়ি। তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি সব সবজিগুলো একে একে সব কেটে নিচ্ছি, কেমন করে দেখতে থাকুন বন্ধুরা আপনারা। দেখুন বন্ধুরা আমি কেমন করে আগে সবজিগুলোকে সব কেটে নেবো। নিয়ে আমি জলের মধ্যে বন্ধুরা সব রেখে দেবো। দেখুন এই কড়াইয়ে জল দেওয়া আছে বন্ধুরা, এইটাতে আমি রেখে দেবো বন্ধুরা। দেখুন তাহলে প্রথমে বন্ধুরা আমি এই কাঁচা কলাটা কাটছি, আগে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। একটু সব মোটা মোটা করে কাটবো বন্ধুরা। হ্যাঁ দেখুন বন্ধুরা কাঁচা কলাটা দেখুন আমার ছাড়ানো হয়ে গেল। হ্যাঁ এই দেখুন বন্ধুরা এরকম করে কাটবো, ঠিক মোটা মোটা করে দেখুন চারটে। আচ্ছা এবারে বন্ধুরা দেখুন করলাটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা। আগে করলার বন্ধুরা আমি সব বীজগুলোকে সব পরিষ্কার করে দিচ্ছি বন্ধুরা। দেখুন হ্যাঁ দেখুন নে আমি কেমন করে কাটবো বন্ধুরা। দেখুন করলাগুলোকে এই দেখুন বন্ধুরা করলা ঠিক এইরকম মোটা মোটা পিস করে দেখুন। সব এইরকম করে করলাগুলোকে আমি সব কেটে নিচ্ছি বন্ধুরা। দেখুন আচ্ছা করলা হয়ে গেল, কাঁচা কলা হয়ে গেল। এবারে বন্ধুরা বেগুন কেটে নিচ্ছি শুক্তোর জন্য কি কি লাগবে সেইগুলো। এই দেখুন বন্ধুরা বেগুনগুলো আমি এরকম করে চারটে করে কেটে নিলাম। দেখুন এই দেখুন বন্ধুরা এরকম করে সব বেগুনগুলোকে আমি সব কেটে নেবো বন্ধুরা। এবারে বন্ধুরা দেখুন আলু, এই দেখুন বন্ধুরা আলুগুলোকে এরকম করে আমি সব আলুগুলোকে কেটে নিচ্ছি বন্ধুরা। এবারে বন্ধুরা দেখুন আমি এই পেঁপেটাকে কাটছি বন্ধুরা। এই দেখুন পেঁপেটা একটু গরমে পেকে গেছে বন্ধুরা। দেখুন পেঁপেটা বন্ধুরা এরকম করেই কাটবো মোটা মোটা করে। দেখুন এই দেখুন বন্ধুরা আমি পেঁপেটাকে এরকম করে কাটলাম বন্ধুরা। আলুটাকে দেখুন বন্ধুরা সব মোটা মোটা বড় বড় করেই কাটলাম বন্ধুরা। দেখুন এইটা বন্ধুরা দেখুন বেগুনও কাটলাম আমি ঠিক এইরকম করে, বেগুনটাও কাটলাম বন্ধুরা। দেখুন আচ্ছা বেগুনের পরে আপনার কাঁচা কলাটাও আমি ঠিক এইরকম করেই কেটেছি বন্ধুরা। এই দেখুন
এই দেখুন করলাগুলোকে আমি এরকম করে মোটা মোটা করে কেটেছি বন্ধুরা দেখুন। এবার আমি কি কাটবো বন্ধুরা, সজনে ডাঁটাটা। সজনে ডাঁটাটাই দেখুন ছোট করে কাটবো বন্ধুরা দেখুন। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, সব আমার কাটা হয়ে গেল বন্ধুরা। এবারে দেখুন বন্ধুরা, শুক্তোর জন্য আমি এই মশলাগুলো সব, এটা জিরে, এটা মৌরি, এটা সর্ষে, এটা আপনার গোলমরিচ, শুকনো লঙ্কা, পোস্ত, জিরে, আর এটা মেথি বন্ধুরা। প্রথমে আমি সব মশলাগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন। সব 1 চামচ করে দেওয়া আছে বন্ধুরা দেখুন। আমি এটা শিলনোড়ায় আগে ভেজে নেবো বন্ধুরা, পিষে নেবো মশলাটাকে। হয়ে গেল বন্ধুরা মশলাটা দেখুন। ব্যাস, এবার আমি শিলনোড়ায় পিষে নেবো বন্ধুরা দেখুন। বন্ধুরা শুক্তোর জন্য এবার আমি মশলাটাকে পিষে দিচ্ছি বন্ধুরা দেখুন। হ্যাঁ দেখুন বন্ধুরা, শুক্তোর জন্য ভাজা মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে একটু সর্ষে, একটু পোস্ত, আর বন্ধুরা একটু আদা, এটা আমি এবার পিষে নিচ্ছি বন্ধুরা। দেখতে থাকুন আপনারা বাঙালি শুক্তো রেসিপির জন্য। বন্ধুরা এখানে সজনের ডাঁটা আর পেঁপেটাকে আমি প্রেসার কুকার নেবো বন্ধুরা, সেদ্ধ করে নিচ্ছি। আর দেখুন এখানে পোস্ত আর সর্ষেটা বাটা হয়ে গেছে বন্ধুরা। তাহলে আমি গ্যাস জ্বালে আগে আমি এই সজনের ডাঁটা আর পেঁপেটাকে সেদ্ধ করে নিচ্ছি, কেন এটা তেলে ভাজলেও বন্ধুরা সেদ্ধ হবে না, তার জন্য আগে থেকে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আমি প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। কাঁচা কলা, এই পেঁপে আর সজনের ডাঁটা বন্ধুরা, এবারে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন। কড়াই আমি তেল দিয়ে দিলাম বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এখানে করলাটাকে আমি একটু বন্ধুরা একটু নুন আর একটু হলুদ দিয়ে বন্ধুরা দেখুন মাখিয়ে দিলাম একটু। মাখা হয়ে গেল বন্ধুরা মাখানো। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা বেঙ্গলি শুক্তো বানাবার জন্য। আগে আমি বন্ধুরা জিরেটা এই বন্ধুরা এই গোটা বড়িটাকে বন্ধুরা আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। বড়িটাকে আগে দেখুন, তেল গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা বড়িটা ভাজা হয়ে গেলে এবার আমি বড়িটাকে তুলে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা বড়িটা ভাজা হয়ে গেল। বড়িটাকে তুলে রেখে দিচ্ছি বন্ধুরা আমি। ব্যাস, এবারে আমি বন্ধুরা এবারে করলাটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন। বড়িটা তো ভাজা হয়ে গেল, করলাটাকে ওই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি আমি। বড়িগুলো একটু পড়ে গেছে বন্ধুরা, সেগুলো তুলে নিচ্ছি। এরপরে বন্ধুরা দেখুন
আমি বেগুনগুলোকে ভেজে নেব। ওই ঠিক ওই বন্ধুরা ওই লম্বা লম্বা সাইজেরই সব কাটা। দেখুন বন্ধুরা সব লম্বা লম্বা করেই কেটেছি বন্ধুরা। দেখুন পরিমাণ মতো একটু হলুদ দিয়ে বন্ধুরা আমি একটু করে নিচ্ছি বন্ধুরা, মেখে নিচ্ছি। একটু লাল হয়ে গেলেই বন্ধুরা তুলে নেব। দেখুন বন্ধুরা করলাটা হয়ে গেল ভাজা। করলাটাকে বন্ধুরা আমি তুলে নিচ্ছি এরকমভাবেই। দেখুন এই দেখুন এই দেখুন বন্ধুরা করলাটাকে আমি তুলে নিলাম, ভাজা হয়ে গেল। এবারে বন্ধুরা আমি দেখুন ওই তেলের মধ্যে বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। আঁচটা কমিয়ে দিলে বন্ধুরা বেগুনগুলো গলে যাবে, সেটা ভালো লাগবে না। এই জন্য আমি আঁচটাকে বন্ধুরা দেখুন পুরো ফুল আছেই রেখেছি বন্ধুরা। দেখুন এবারে বন্ধুরা আমি কাঁচা কলাটা ভেজে নেবো। এই দেখুন কাঁচা কলাগুলো। এরপরে বন্ধুরা এই আলুগুলোকে আমি ভেজে নেবো বন্ধুরা। এই দেখুন জলের মধ্যেই আছে আলুগুলো। এখানে হয়ে গেল করলা ভাজা, হয়ে গেল বড়ি ভাজা, হয়ে গেল বেগুন ভাজছি বন্ধুরা। এই দেখুন প্রেসার কুকারে বন্ধুরা সজনে ডাঁটা আর পেঁপেটা বন্ধুরা সেদ্ধ হয়ে গেল। হয়ে গেল। এবার আমি গ্যাসের আঁচটাকে একটু সিম করে দিলাম বন্ধুরা। নিয়ে বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন এই দেখুন বন্ধুরা বেগুনগুলোকে সব আমি তুলে নিচ্ছি একে একে। এবারে বন্ধুরা দেখুন আমি আলুগুলোকে জল থেকে তুলে দিয়ে দিচ্ছি, ভেজে দিচ্ছি এখানে বন্ধুরা। এই দেখুন ব্যাস এরকম করে আমি আলুগুলোকেও ভেজে নেবো বন্ধুরা। তো দেখুন বন্ধুরা এখানে বড়ি করলা ভাজা হয়ে গেল, বেগুন ভাজা হয়ে গেল, আলু ভাজতে দিয়েছি বন্ধুরা। ওখানে আছে আপনার এই প্রেসার কুকারে আছে পেঁপে আর সজনে ডাঁটা বন্ধুরা। আর এখানে দেখুন সর্ষে পোস্ত পেস্ট আছে এখানে বন্ধুরা। আপনার শুক্তো বাঙালি শুক্তো বেঙ্গলি শুক্তোর মশলা রেডি করে রেখেছি বন্ধুরা। এখানে দুধ আছে, এখানে কাঁচা লঙ্কা আছে বন্ধুরা। পরিমাণ মতো বন্ধুরা নুন হলুদ দিয়ে দিলাম। এবার আমি নাড়তে থাকবো বন্ধুরা। দেখুন এবারে বন্ধুরা পরিমাণ মতো যে এই সর্ষে আর পোস্তটা আর আদাটা বেটে রেখেছি বন্ধুরা, কাঁচা লঙ্কাতে আমি সেটা এবারে করে দিচ্ছি বন্ধুরা। এর মধ্যে ঢেলে দিলাম বন্ধুরা। দেখুন
ব্যাস বন্ধুরা, এবার আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন আর একটু পরিমাণে বন্ধুরা আমি জল ঢেলে দিচ্ছি। এবারে বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে ফিরে আসছে একটু পর বন্ধুরা। দেখুন বন্ধুরা, এবার আমি দুধটাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দুধ শুক্তো, বেঙ্গলি দুধ শুক্তো রেসিপি বন্ধুরা। দেখুন ব্যাস আমি আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা, ফুটে যাক আরেকবার। বন্ধুরা, যে আমি শুক্তোর জন্য যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম বন্ধুরা, এবার আমি এই মশলাটাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন ব্যাস এবার আমি বন্ধুরা যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম আগে, বেঙ্গলি দুধ শুক্তো রেসিপি, এবার আমি বড়িগুলোকে সব দিয়ে দিলাম বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, রেডি বন্ধুরা শুক্তো। ব্যাস আর একটু হয়ে যাক না, আমি নামিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা, বেঙ্গলি রেসিপি দুধ দিয়ে শুক্তো রেসিপি আমার রেডি বন্ধুরা। যদি আপনারা আমার পাশে থাকার জন্য, আমাকে অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট করার জন্য বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আপনারা আমাকে সাপোর্ট করুন বন্ধুরা, প্লিজ এইভাবেই আমার পাশে থাকুন সবাই বন্ধুরা। অনেক কষ্ট করে ভিডিও বানাই, সব বন্ধুদেরকেই বলছি আমি। যদি আমার এই বেঙ্গলি রেসিপি, এই শুক্তোটা, দুধ শুক্তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আর এই দুধ শুক্তো বেঙ্গলি রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানান বন্ধুরা। আর একটা লাইক করে দিন, কমেন্ট শেয়ার করুন বন্ধুরা। নিত্য নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। জয় গণেশ, শুভ দুপুর। অনেক কষ্ট করে, ভিডিওর পেছনে অনেক মেহনত পরিশ্রম লাগে বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, তাই না? আপনারাই কমেন্ট করে জানান বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। জয় গণেশ, শুভ দুপুর।